আসসালামু আলাইকুম। এখন আমরা যাব কোথায় বলেন তো? তো যাচ্ছি ঝর্ণা দেখতে। চলুন দেখা যাক ঝর্ণা দেখতে চাই। তো এখন আমরা সকাল সকাল যাচ্ছি, তা না হলে গ্রিল হাউসে সি ফুড পাস্তা এবং কিছু সি ফুড খেয়ে নিতাম। তো এখন খাওয়ার সময় নেই, যেহেতু খাওয়া দাওয়া করে আসছি। তো পরে এক সময় এখানে এসে আবার খাওয়া দাওয়া করবো, কী কী পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। ওকে, চলুন দেখা যাক। পার্কের কাছাকাছি চলে এসেছি। পার্কটা কিন্তু নিরিবিলি, অনেক ভালো লাগে। যদি আপনারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে চলে আসতে পারুন। তো এখানকার পরিবেশ সব মিলিয়ে ভালো লাগে। অনেক রোদ, তার মধ্যে ঠান্ডা বাতাস, এক ধরনের আচার আছে না, টক ঝাল মিষ্টি, এখানে ঠিক ওরকমই। গরম ঠান্ডা রোদ সব কিছুই আছে, আপনি উপভোগ করতে পারবেন। তো আস্তে আস্তে যাওয়া যাক। সবাই কিন্তু আমাকে ফেলে চলে গেছে, আমি ওদের সাথে এত স্পিডে হাঁটতে পারি না, বিদায় আমি সবার পিছনে পড়ে আছি। তো যাই হোক, আস্তে আস্তেই যাই। তো এখন সামনে হরিণ, ইস কি মায়াবী চোখ হরিণের। তো চলুন দেখা যাক। হরিণ, তারপর পাখি, বিভিন্ন ধরনের ঘেক শিয়াল সব কিছু এখানে আছে। তো দেখে মনে হচ্ছে একবারে জলজন্ত তাজা প্রাণী, কিন্তু না, এগুলো সব ডেমো করে রেখে দিয়েছে। আর দেখতে মনে হয় সত্যি একবারে তাজা। তো ডেমোগুলো দেখা শেষ হলে আমরা চলে যাব ফলস দেখতে। তো দেখা যাক ঝর্ণার পানি কীরকম ফ্রেশ আর দেখতে কতটুকু আকর্ষণীয়। তো এগুলো প্রাণী দেখা শেষ হয়েছে, এখন আমরা আস্তে আস্তে যাব সেই আকর্ষণীয় ঝর্ণার দিকে, বাসকিল ফল দেখতে, তাই না? তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু সবার পিছনেই থাকি, আমি কখনো এত স্পিডে হাঁটতে পারি না, বিধায় ফার্স্টে থাকতে পারি না। আর যে ভিডিও করে সে সবসময় পিছনেই পড়ে থাকে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। দেখুন একদল ছোট থেকে বুড়ো মানুষ সবাই আসতেছে। তো দেখুন এই বয়স্ক মানুষটা যদি এত সুন্দর করে হাইটে হাইটে চলে আসতে পারে, তাহলে আমরা কেন যেতে এত ভয় পাচ্ছি? তো আমরাও যাচ্ছি, দেখা যাক কতটুকু অস্থির হয়ে যায় আল্লাহই জানে। তো এই সিঁড়িগুলো দেখে তো মাথা ঘুরতেছে, এত সিঁড়ি, নিচে যাব আবার কিভাবে আসব? বেশি দূর যাব না, যতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারি ঠিক ততটুকু পৌঁছে থেমে যাব। তো দেখি কতটুকু পথ যেতে পারি। তো দেখুন ছোট বাচ্চা কোলে করে নিয়ে উপরে সিঁড়ি দিয়ে উঠতেছে। আসলে সত্যি এই সময়টা অনেক কষ্ট। আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেলে এত কষ্ট করতে হতো। তো মাশাআল্লাহ এখন ওরা বড় হয়েছে, এখন আর এত কষ্ট করতে হয় না। তো চলুন যাওয়া যাক, ঝর্ণা দেখি ঝর্ণাটা কতটুকু আকর্ষণীয় হয়। তো দেখতেই তো পাচ্ছেন কতগুলো সিঁড়ি নেমে তারপরেও ঝর্ণার কাছাকাছি পৌঁছাতে পারি নাই। তো লাস্ট পর্যন্ত ইম্পসিবল, আসলে সত্যি আমি যেতে পারবো না। তো যতটুকু সম্ভব ততটুকুই দেখব, বেশি সৌন্দর্য উপভোগ করতে চাই না, কারণ এই সিঁড়িগুলো আবার উপরের দিকে যেতে হবে, তখন আরও হাঁপিয়ে যাব, লাস্টে অনেক টায়ার্ড হয়ে যাব। যাক, যতটুকু সৌন্দর্য দেখতে পারি চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক। এই কুকুরটা চলে গেলে তারপর আমি ঝর্ণার কাছাকাছি যাব, কারণ আমার ভয় লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমি অনেক ভয় পাই। তো এই তো সেই ঝর্ণা, আপনাদেরকে হাফ ঝর্ণা দেখাবো, ফুল ঝর্ণা দেখাতে পারলাম না, তার জন্য সরি। তো দেখুন নিচে গেলে হয়তো অনেক সুন্দর পুরো ঝর্ণাটা আপনাদেরকে দেখাতে পারতাম, তবে যাই হোক নেক্সটে অন্য কোনো ঝর্ণা যদি দেখতে চাই এটা মিস করব না, সরাসরি পুরোটাই সৌন্দর্য উপভোগ করে আসব। তো যাই হোক, এত সিঁড়ি, ও মাই গড, এত সিঁড়ি বেয়ে যাওয়া আবার ওঠা আমার পক্ষে ইম্পসিবল। তো ঝর্ণা তো দেখলাম,
ঝর্ণা সব কিছুই দেখা শেষ, সৌন্দর্য উপভোগ করলাম যেটুকু দেখেছি মাশাল্লাহ। তো এখন তো কিছু কেনাকাটা করতে হয়, তবে যেখানেই যাই, যে পরিবেশই যাই না কেন, ওইখানকার কিছু জিনিস না নিয়ে আসলে কিন্তু ভালো লাগে না। তো আমি যেখানেই যাই সামান্য একটা হলেও স্মৃতি আমি ধরে রাখি। তো এখান থেকে কিছু জিনিস নিয়েছি। তো চলুন আপনাদেরকেও সৌন্দর্য উপভোগ করি এবং দেখি। তো সবাই কিনতেছে, আমিও কিছু জিনিস নিলাম। জানেন এই মাটির হাঁড়ি পাতিলগুলোর প্রাইস কেমন, দেখে আমি আর টাচও করি না, আমি সোজা রেখে দিয়েছি যে আমার মাটির হাঁড়ি পাতিল কিনতে হবে না। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে। তো এগুলো দেখে তো ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল, ছোটো ছোটো হাঁড়ি পাতিল। আর বিশেষ করে ছোটো ছোটো জিনিসের প্রতি আমার একটু লোভ বেশি থাকে। তো দেখা যাক জামাইয়ের কাছে আবদার করে কি কি জিনিস নিতে পারি। তবে হ্যাঁ, আগে যেরকম মানে বেশি আবদার করে বসতাম, এখন কেন জানি এত বেশি চাইতে ইচ্ছে করে না, কিনতে ইচ্ছে করে না। বিশেষ করে যখন বাংলাদেশ থেকে কোথাও ঘুরতে যেতাম, অনেক ধরনের শোপিস কিনে নিয়ে আসতাম। তো এখন আসলে আর ইচ্ছা করে না, কেন ইচ্ছা করে না জানি না। মনে হয় বাংলাদেশটাকে একটু হলেও মিস করি, যার কারণে এখন আর সে আকর্ষণ নেই যে দেশের বাইরে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করব, কেনাকাটা করব। আসলে ওরকম কোনো চাহিদা বা আকর্ষণ কোনোটাই নেই। তবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে